প্রিয় দর্শক, আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের সর্বশেষ অগ্রগতি নিয়ে দ্বিতীয় পর্বের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এর আগের ভিডিওতে আপনাদেরকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ শ্রীপুর ইপিজেড বাইপাইল জামগড়া জিরাবো হয়ে আশুলিয়া বাজার পর্যন্ত দেখিয়েছি। আজকে আপনাদেরকে ধৌর মোড় ও আশুলিয়া বাজারের মাঝামাঝি থেকে শুরু করে বিমানবন্দরের কাওলা মোড় পর্যন্ত অগ্রগতি সম্পর্কে জানাবো। প্রায় 24 কিলোমিটার দীর্ঘ আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আপডেট একটি ভিডিওতে দীর্ঘ হয়ে যায়। একই সাথে দীর্ঘ এই পথে ভিডিও ধারণ সময় সাপেক্ষ হওয়ায় আপনাদেরকে দুটি পর্বে দেখালাম। এই ভিডিওটি 4 ও 5 ফেব্রুয়ারি ধারণ করা হয়েছে। ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো, দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এছাড়াও সবাইকে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি। এখন আমরা আছি ধৌর মোড় ও আশুলিয়া বাজারের মাঝামাঝি পয়েন্টে। এখানে কাজের অনেক অগ্রগতি হয়েছে। দিনের বেলা এখানে কর্মীদের কাজ করতে দেখা যায় না, তবে রাতের বেলা এই অংশগুলিতে কর্মীরা কাজ করেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের দ্রুত প্রস্তুতিতে। সার্ভিস লেনটি দ্রুত প্রস্তুত হয়ে উঠেছে। এখানে ধৌর থেকে আশুলিয়া বাজারের দিকে এগুলি দেখা যাচ্ছে অনেকগুলি সেকশন ইতিমধ্যে পিচ ঢালাই বা ব্ল্যাক টপিং এর কাজ শুরু হয়েছে। ধৌর থেকে উত্তরা অভিমুখী অংশে অনেক জায়গায় ডেক স্ল্যাবের উপর চূড়ান্ত পর্যায়ের ফিনিশিং কাজ চলছে। কিছু সেকশনে ইতিমধ্যে পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। এখানে অনেকগুলি পিলারের উপর এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি তৈরি হবে। ইতিমধ্যে এক অংশে বিশাল প্রশস্ত উড়াল সড়ক দৃশ্যমান হয়েছে, বাকি অংশ প্রস্তুতির কাজ চলছে। এখানে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আরেকটি টোল প্লাজা তৈরি হবে। বেশ কয়েকটি টোল প্লাজার গেট থাকবে এখানে। ধৌর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত এই অংশটিতে এক্সপ্রেসওয়ের মূল লেনের আগে সার্ভিস লেন প্রস্তুত করা হচ্ছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি প্রস্তুত হয়ে গেলে ধৌর থেকে আশুলিয়া বাজার পর্যন্ত নিচের সড়কটি আর থাকবে না। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটির এই স্থানে নির্মাণ কাজ বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আশুলিয়া বাজার ও ধৌর মোড়ের মাঝামাঝি এই অংশে মূলত মূল অবকাঠামো বা সুপার স্ট্রাকচার নির্মাণের বিভিন্ন ধাপ দৃশ্যমান। পিয়ার কলাম এবং পিয়ার ক্যাপ নির্মাণ প্রস্তুত করা হয়েছে। অনেকগুলো কলাম পুরোপুরি তৈরি হয়ে গেছে। কিছু কলামের উপর পিয়ার ক্যাপ বসানোর কাজ চলছে, যা উপরের মূল রাস্তা বা ডেক স্ল্যাবকে ধরে রাখবে। এক্সপ্রেসওয়ের মূল ভিত্তি হিসেবে টি গার্ডার বা বড় বড় কংক্রিটের বিম ব্যবহার করা হচ্ছে। দুটি পিলারের মাঝখানে এই টি গার্ডারগুলো সারিবদ্ধভাবে বসানো হয়েছে। এগুলো মূলত রাস্তার ভার বহন করবে এবং ডেক স্ল্যাব বসানোর জন্য একটি সমতল ক্ষেত্র তৈরি করবে। গ্রেন্টি ক্রেন এই ভারী টি গার্ডারগুলোকে নিচ থেকে তুলে নির্দিষ্ট পিলারের উপর নিখুঁতভাবে বসানোর কাজে ব্যবহার করা হচ্ছে। এগুলো মূলত একটি স্প্যান শেষ করে পর্যায়ক্রমে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই জায়গার একদিকে স্প্যানগুলি বসানোর মাধ্যমে এক্সপ্রেসওয়েটি তৈরি হচ্ছে, অন্যদিকে পিলারগুলিতে এখনও বসানো শুরু হয়নি। এছাড়াও এখানে ডেক স্ল্যাব ও ঢালাইয়ের প্রস্তুতির কাজ চলছে। যেসব জায়গায় গার্ডার বসানো শেষ হয়েছে সেখানে রাস্তার উপর স্তর বা ডেক স্ল্যাব তৈরির কাজ চলমান রয়েছে। এখানে কিছু অংশে রড বাইন্ডিং বা প্রিকাস্ট স্ল্যাব বসানো হয়েছে। এর উপর পরবর্তীতে ঢালাই দিয়ে মসৃণ রাস্তা তৈরি করা হবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ দেখার জন্য এবার আমরা আছি ধৌর মোড়ে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অন্যতম ব্যস্ত সংযোগস্থল ধৌর মোড়। ধৌর মোড় একটি গুরুত্বপূর্ণ জংশন হওয়ায় এখানে নিচের রাস্তা থেকে এক্সপ্রেসওয়েতে ওঠার এবং নামার জন্য র্যাম্পের কাঠামো নির্মাণের কাজ চলমান। এই অংশে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে। মূল এক্সপ্রেসওয়ের ভায়াডাক্ট বা উপরিভাগের রাস্তা তৈরির কাজ চলছে। কিছু অংশে ইতিমধ্যে কংক্রিটের ঢালাই শেষ হয়েছে এবং রাস্তার আকার স্পষ্ট হয়ে উঠছে। অনেক জায়গায় বড় বড় গার্ডার বসানোর কাজ সম্পন্ন হয়েছে। ধৌর মোড়টি এই প্রকল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে একটি ইন্টারচেঞ্জ বা ওঠানামার র্যাম্প তৈরি হচ্ছে। এখানে কিছু পিয়ার তৈরি হচ্ছে এবং তার উপরের অংশ অর্থাৎ পিয়ার ক্যাপ বসানোর কাজ চলছে, যাতে উপরের গার্ডারগুলি সাপোর্ট পায়। কিছু অংশে দেখা যাচ্ছে
কর্মীরা লোহার রড বাঁধছেন এবং ঢালাইয়ের প্রস্তুতি নিচ্ছেন। আবার কিছু অংশে ঢালাই শেষ করে কিউরিং করা হচ্ছে। ধৌর মোড়ের একটু আগে এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনটি থেমে গেছে, তবে এখান থেকে সার্ভিস লেনের সড়কের অংশগুলি দ্রুত প্রস্তুত হচ্ছে। ধৌর মোড়ের এই গোল চত্বর থেকে 3টি রাস্তা 3 দিকে চলে গেছে। একটি সড়ক মিরপুর বেড়িবাঁধ হয়ে গাবতলীর দিকে চলে গেছে। ইতিমধ্যে এই দিকে একটি র্যাম্প প্রায় প্রস্তুতির পর্যায়ে। র্যাম্পের সড়কে পিচ ঢালাইয়ের কাজও অনেক এগিয়ে গেছে। আরেকটি অংশের র্যাম্পে পিলারগুলি উঠেছে, এর উপর পিয়ার ও গার্ডার উত্তোলনের কাজটি পর্যায়ক্রমে হবে। আরেকটি পথ আশুলিয়ার দিকে চলে গেছে, এদিকে সবচেয়ে বেশি কর্মযোগ্য চোখে পড়বে। এবং 3 নম্বর দিকটি গেছে উত্তরা আবদুল্লাপুর অভিমুখে। ধৌর মোড়ে আসলে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের ব্যাপক নির্মাণ কর্মযোগ্য দেখা যাবে। এই জায়গাটিতে সবচেয়ে বেশি সংখ্যক কর্মী ও প্রকৌশলীকে কাজ করতে দেখা যায়। ধৌর মোড়ের উপর দিয়ে যাওয়া এক্সপ্রেসওয়ের মূল কাঠামো বা ভায়াডাক্ট তৈরির কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ধৌর থেকে উত্তরা অভিমুখী অংশে অনেক জায়গায় ডেক স্ল্যাবের উপর চূড়ান্ত পর্যায়ের ফিনিশিং কাজ চলছে। এখানে কিছু অংশে পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। ধৌর থেকে আবদুল্লাপুর অভিমুখে যাবার সময় দেখা যাবে মূল এক্সপ্রেসওয়ের লাইনটি দৃশ্যমান হয়েছে। উড়াল সড়কের সাথে সাথে নিচের সংযোগ সড়কের কাজটিও দ্রুত এগিয়ে চলেছে। এই অংশে দেখা যাচ্ছে নিচের সড়কে একটি গোল চত্বরযুক্ত ইন্টারচেঞ্জ তৈরি হচ্ছে। এখান থেকে গাড়িগুলি নিচের সড়ক দিয়ে ধৌর, আশুলিয়া ও আবদুল্লাপুরের দিকে দিক পরিবর্তন করে যেতে পারবে। এখন আমরা চলে এসেছি উত্তরার প্রত্যাশা ব্রিজের কাছে। প্রত্যাশা ব্রিজটি এই এলাকার মানুষের প্রত্যাশা পূরণের পথে দীর্ঘদিন থেকে অপেক্ষায় রেখেছে। এই ব্রিজটির কাজ অনেক দিন থেকে থেমে আছে। অল্প কিছু কাজ শেষ করতে পারলেই এর ব্যবহার শুরু করা সম্ভব। ব্রিজটি যে দুপার্কে সংযুক্ত করবে, একটি অংশ এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের সড়কের সঙ্গে এসে যুক্ত হবে, কিন্তু অপর অংশটি কোথায় যুক্ত হবে তা এখনও নিশ্চিত নয়। ব্রিজটি যে প্রান্তে শেষ হয়েছে এর সামনে আর কোনো রাস্তা দেখা যায় না। 2026 সালের ফেব্রুয়ারি মাসে উত্তরা প্রত্যাশা ব্রিজ এলাকায় আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের অত্যন্ত আশাব্যঞ্জক চিত্র পাওয়া যাচ্ছে। এই অংশটি বর্তমানে প্রকল্পের অন্যতম ফিনিশিং জোন হিসেবে পরিচিত। এই অংশের সবচেয়ে বড় আপডেট হলো পিচ ঢালাইয়ের কাজ। এক্সপ্রেসওয়ের একটি লেনে ইতিমধ্যে কালো পিচ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। এক্সপ্রেসওয়ের দুই পাশে নিরাপত্তার জন্য প্যারাপেট ওয়াল বা কংক্রিটের দেয়াল স্থাপনের কাজ অনেক দূর এগিয়েছে। এক্সপ্রেসওয়ের নিচের সড়ক অর্থাৎ প্রত্যাশা ব্রিজের সমান্তরালে যে রাস্তাটি রয়েছে সেখানেও ব্যাপক উন্নয়ন কাজ চলছে। ড্রেনেজ সিস্টেমের জন্য কংক্রিটের স্ল্যাব বসানো হয়েছে এবং নিচের রাস্তাটি প্রস্তুত এবং মসৃণ করার কাজ চলছে। এক্সপ্রেসওয়ের বিশাল পিলারের কারণে নিচের রাস্তায় যাতে যানজট না হয় সেজন্য ড্রেন ও ফুটপাত সংস্কারের কাজও দৃশ্যমান। এখানে কিছু বৃক্ষায়ন করতে পারলে সৌন্দর্যের পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। তুরাগ পাড়ে রাস্তাটি ভবিষ্যতে ঢাকার ইনার সার্কুলার রিং রোডের সাথে যুক্ত হয়ে যোগাযোগের ক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে আসবে। উত্তরা 10 নম্বর সেক্টরে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এখানে আসলে দেখা যাবে কত বিশাল বড় প্রশস্ত হয়ে নির্মাণ করা হচ্ছে এই উড়াল সড়ক। এই অংশে এক্সপ্রেসওয়ের মূল কাঠামোর ডেক স্ল্যাব বসানোর কাজ পুরোপুরি শেষ হয়েছে। উত্তরা 10 নম্বর সেক্টর সংলগ্ন দীর্ঘ এই অংশটি এখন একটি পূর্ণাঙ্গ সড়কের রূপ নিয়েছে। এবারে এসে দেখা গেল উড়াল সড়কের প্রস্তুতি অনেক এগিয়ে গেছে। সড়কটির ঢালাই কাজ শেষে মসৃণতা পেয়েছে। এখন পিচ ঢালাইয়ের জন্য প্রস্তুত এই অংশটি। এক্সপ্রেসওয়ের দুই পাশে নিরাপত্তার জন্য যে প্যারাপেট ওয়াল থাকে সেগুলোর নির্মাণ কাজ এখন পুরো দমে চলছে। কিছু জায়গায় প্রিকাস্ট কংক্রিট প্যানেল বসানো হচ্ছে, আবার কোথাও ঢালাইয়ের কাজ চলছে। পুরো ডেকটি এখন পরিষ্কার করা হচ্ছে। অনেক জায়গায় ডেক স্ল্যাবের উপর দিয়ে হালকা নির্মাণ সামগ্রী বহনকারী ট্রাক চলাচল করতে দেখা যাচ্ছে। খুব শীঘ্রই এখানে পিচ ঢালাই বা কার্পেটিংয়ের কাজ শুরু হবে বলে প্রতীয়মান হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি গার্ডারগুলি বসে গেছে। সবচেয়ে বেশি সংখ্যক কর্মী ও যন্ত্রপাতি নিয়ে এই জায়গাটি দ্রুত প্রস্তুত করা হয়েছে। প্রশস্ত এই সড়কের উপর দিয়ে টোল প্লাজা হবে।
যে কারণে এখানকার সড়কটি এরকম প্রশস্ত। গার্ডারগুলি বসার পর এখন এগুলির উপর ঢালাই দিয়ে সড়ক প্রস্তুতির কাজ চলছে। এই অংশে সড়কের দুপাশে দুটি র্যাম্প নেমে গেছে। র্যাম্প দুটির একটি দিয়ে এক্সপ্রেসওয়েতে উত্তরা 10 নম্বর সেক্টরের লোকজন উঠতে পারবেন এবং আরেকটি দিয়ে নামতে পারবেন। প্রিয় দর্শক, এবার আমরা চলে এসেছি উত্তরা স্লুইস গেট এলাকায়। এদিকে উড়াল সড়কের কাজ বেশ এগিয়ে গেছে। স্লুইস গেট এলাকার উপর দিয়ে এক্সপ্রেসওয়ের মূল ভায়াডাক্ট বা উপরের কাঠামোটি পূর্ণাঙ্গ রূপ নিচ্ছে। অনেকগুলো স্প্যান ইতিমধ্যে বসানো হয়ে গেছে এবং ডেক স্ল্যাব ঢালাইয়ের কাজ চলছে। লঞ্চিং গার্ডার ক্রেনের মাধ্যমে বিশাল আকারের প্রিকাস্ট কংক্রিট সেগমেন্টগুলো একটির পর একটি জোড়া দিয়ে এক্সপ্রেসওয়ের মূল রাস্তা তৈরি করা হচ্ছে। ডেক স্ল্যাব বা রাস্তার উপরিভাগ তৈরির জন্য রড বাইন্ডিং ও ঢালাইয়ের কাজ চলছে। আবদুল্লাপুর থেকে উত্তরা কামারপাড়ার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি প্রস্তুতিতে বেশ অগ্রগতি চোখে পড়বে। উত্তরা স্লুইস গেট এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ খুব দ্রুত এগিয়ে চলছে। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের সামনে থেকে এক্সপ্রেসওয়ে লাইনটি দ্রুত প্রস্তুত হয়ে উঠছে। এখানে সবগুলি পিলারের উপর গার্ডার উত্তোলনের কাজ শেষ হয়েছে। এখান থেকে উত্তরা কামারপাড়া পর্যন্ত গার্ডার উত্তোলনের মাধ্যমে এগিয়ে গেছে মূল লাইনের নির্মাণ কাজ। আবদুল্লাপুর ফ্লাইওভার এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের লাইনটি চলে এসেছে। এই অংশে আর মাত্র দুটি স্প্যান বসে গেলে লাইনটি ফ্লাইওভারকে অতিক্রম করে উত্তরা আজমপুরের দিকে চলে যাবে। এখান থেকে ধৌর মোড়ের আগ পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লাইনটির উপর এভাবে গার্ডার উত্তোলন সম্পন্ন হয়েছে। আবদুল্লাপুর ফ্লাইওভার এর উপর দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই লাইনটিকে আজমপুরের দিকে নেওয়ার জন্য এখানে একটি স্টিলের কাঠামো তৈরি করা হবে। যেভাবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটিকে কারওয়ান বাজার রেল গেটের উপর দিয়ে মগবাজারের দিকে নেওয়া হয়েছে। আবদুল্লাপুর মোড় থেকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ দেখার জন্য এবার আমরা চলে এসেছি উত্তরা দক্ষিণ আজমপুরে। এদিকে কাজ খুব দ্রুত এগিয়ে চলছে। আবদুল্লাপুর ফ্লাইওভার থেকে এই পর্যন্ত মূল এক্সপ্রেসওয়ের কাজ অনেক এগিয়ে গেছে। ফ্লাইওভারের আগ থেকে এই পর্যন্ত গার্ডার উত্তোলন শেষে ঢালাই কাজও শেষ হয়েছে। বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে আসা এক্সপ্রেসওয়ে লাইনটির পিলারগুলির উপর এখন গার্ডার উত্তোলনের কাজটি দক্ষিণ আজমপুরের 2 নম্বর রোড সংলগ্ন রেলগেট এলাকা পর্যন্ত চলে এসেছে। এই কাজটি ধীরে ধীরে বিমানবন্দর মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। উত্তরা আজমপুর রেলগেট কাঁচাবাজার এলাকা থেকে বিমানবন্দরের দিকে এক্সপ্রেসওয়ের অংশে গার্ডার বসার কাজ ও ঢালাই চলছে। এখান থেকে আবদুল্লাপুরের দিকে যাওয়া লাইনটির কাজ অনেক এগিয়ে গেছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর প্যারাপেট ওয়াল ও মূল লেনের মাঝে ডিভাইডারও স্থাপন করা হয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের সামনে কাওলা মোড়। এই মোড়ে এসে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে শেষ হবে। এখান থেকে শুরু হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই মোড়ে ঢাকা ও আশুলিয়া এই দুটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে মিলিত হয়ে নাম হবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এটি শেষ হবে যাত্রাবাড়ির কুতুবখালী পয়েন্টে। 2 প্রকল্প শেষ হলে শ্রীপুর ইপিজেড এলাকা থেকে কুতুবখালী পর্যন্ত 44 কিলোমিটার সড়ক প্রায় 30 থেকে 40 মিনিটে যাওয়া যাবে। আশা করা হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলতি বছরের মধ্যেই শেষ হবে। প্রিয় দর্শক, আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের আপডেট সম্পর্কিত দ্বিতীয় পর্বের ভিডিওটি এখানেই শেষ করব। আপনারা যারা প্রথম পর্বের ভিডিওটি দেখেননি তারা রিসেন্ট যে ভিডিওটি দিয়েছি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই চ্যানেলে তারা দেখে নিতে পারেন। নতুন দর্শকদের আবারও বিনীত অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।